নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। এখন বর্ষাকাল খুব ভালো মতো শুরু হয়ে গেছে। আর এই বর্ষাকালে বেশ কিছু ফুল যেমন আমরা দেখতে পাই, তেমনি সবজি খুব ভালো হয়। বর্ষার জল পায়, তাতে সবজিগুলো খুব সুন্দর হয়। আজকে আমি আপনাদের দেখাবো আমার ছাদ বাগানে এই মুহূর্তে কি কি সবজির গাছ আছে এবং কি কি গাছে আমি সবজি এখন পাচ্ছি। প্রথমেই দেখাবো ঝিঙে, যে গাছটি আমি এই বছর 3টে টবে লাগিয়েছি। প্রথমে একটি টবে লাগিয়েছিলাম, সেই গাছটিও দেখাবো। আর এতক্ষণ যে গাছটা দেখলেন সেটা হচ্ছে দ্বিতীয়বার লাগিয়েছি এবং তৃতীয়বার। এবার দেখুন বেগুন। ছাদ বাগান করলে বেগুন গাছ অতি অবশ্যই থাকবে। বেগুনও পাওয়া যায় খুব ভালো। গরমকালে ছোট ছোট বেগুনের চারাই কিনতে পাওয়া যায়, মানে বেগুনের সাইজটা ছোট হবে, চারা তো ছোট থাকবেই। এবং এই ভ্যারাইটির বেগুনই আমি বেশ কিছু লাগিয়েছি। এরপরে রান্নাঘরের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটা লঙ্কা, সেটাকে নিয়ে এসেছি। লঙ্কা দেখুন, আমার ছাদ বাগানে বর্ষা পড়ার সঙ্গে সঙ্গেই, বর্ষার যেই বৃষ্টির জল পেয়েছে সঙ্গে সঙ্গে লঙ্কা হচ্ছে ছাদ বাগানে প্রচুর। আমার ছাদ বাগানে প্রচুর লঙ্কা গাছ। আমি সবসময় চাই আমার ছাদ বাগানে যেন সবসময় লঙ্কা গাছ থাকুক, এবং সেই জন্য প্রচুর লঙ্কা গাছ, এবং লঙ্কা গাছে সুন্দর আমার লঙ্কা দেয়। এখন দেখাচ্ছি ঢেঁড়স। এগুলো আমার নতুন গাছ। এত সুন্দর ঢেঁড়স হচ্ছে, আর এক একটা ঢেঁড়স এতটাই বড় তৈরি হচ্ছে, দেখে খুব আনন্দ লাগে। নিজের ছাদ বাগানে নিজের হাতে গাছ তৈরি করে যদি আমরা এমন সুন্দর সবজি পেতে পারি, তাহলে আমরা ছাদ বাগান করবো না কেন বলতে পারেন? এরকম 2-1টা করে রোজই আমার ঢেঁড়স ছাদ বাগান থেকে পাই। এবার দেখাচ্ছি বরবটি। এখন ছাদ বাগানে ইঁদুরটা কমে গেছে, তাই বরবটিও টুকটাক পাচ্ছি। আশা করব আরও পাবো। এই যে বরবটি কচি থাকতেই আমি তুলে নিতে ভালোবাসি। প্রচুর বরবটি হয়। বরবটি গাছ আপনারা যে কোনো সময় লাগাতে পারেন, যে কোনো সময় বরবটি আপনি পাবেনই। প্রচুর বরবটি হয়। আপনারা যদি 2-3টে বেড করতে পারেন বরবটি, তাহলে আপনার রান্নাঘরের বরবটির চাহিদা মিটে যাবে। এবার দেখাচ্ছি ছাদ বাগানে যে শাকগুলো আমি করি। লাল শাক, কলমি শাক, পুঁই শাক, কিংবা নোটের যে ডাঁটা শাক হয় সেই ডাঁটা শাক। আমি ছাদ বাগানে এই সময় এইসব শাকই করি। এমনকি পালং শাকও টুকটাক আমি করি এই গরমকালে। এসেছি এবার দেখুন কুঁদরি গাছের কাছে। প্রচুর কুঁদরি হয়েছে, এবং কুঁদরি গাছটি আমি আমার এক সবুজ বন্ধুর কাছ থেকে পেয়েছি। গাছটি আমার কেনা নয়, আমার গিফটে পাওয়া। প্রচুর কুঁদরি হয়। আমিও ভাবতে পারিনি ছাদ বাগানে কুঁদরি গাছ বসালে এত সুন্দর কুঁদরি পাবো। রোজই প্রায় কিছু না কিছু কুঁদরি আমি তুলে নিই। এরপর দেখাচ্ছি করলা গাছ। করলার বীজ এনেছিলাম। করলার বীজ থেকে এইরকম উচ্ছের মতো ফল হচ্ছে। তাতে কোনো কিছু নেই, একটু ছোট ফল হলে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রচুর ধরে, প্রচুর হয়। আমাকে সপ্তাহে অন্তত 2 দিন উচ্ছে
তুলতেই হয়। তাই আমি বলবো সব বন্ধুদের এই গাছগুলো আপনারা ছাদ বাগানে লাগান। এই গাছগুলো যখন ফল দিতে শুরু করে তখনই কিন্তু আবার একটি বেড বানিয়ে নেবেন উচ্ছের। আমিও কিন্তু বানিয়েছি, আমারও আছে আরেকটি উচ্ছে গাছের বেড। এখন সেই গাছগুলো সবে বড় হচ্ছে। 10 দিন 15 দিন বাদে ওই গাছ কিন্তু আবার আমাকে উচ্ছে দিতে শুরু করবে। হয় উচ্ছে হবে, নইলে করলা হবে। এবার দেখুন ঝিঙে, এটা আমার সবচেয়ে পুরনো গাছ, একদম শীতের পরপর লাগিয়েছিলাম, আর প্রচুর সবজি ওঠে। এই দেখুন না কত তুলেছি, করলা, কুঁদরি, লেবু, চিচিঙ্গে, কোনো কিছু বাদ নেই আমার ছাদ বাগান থেকে পেতে। সব রকম সবজি এবং কিছু শাক আমি এই ছাদ বাগান থেকে পাই। দেখুন বরবটি তুলেছি। বেশ আনন্দ লাগে যখন মনে হয় নিজের হাতে তৈরি করে আমরা সবজি খাচ্ছি। বাজারে এক একদিন না গেলেও কিন্তু আমাদের রান্নাঘরের যে প্রতিদিনকার রান্নাটা আমাদের এই ছাদ বাগান থেকেই আমাদের সংগ্রহ করা হয়ে যায়। রান্নাঘরের সবজিগুলো, বেগুন তো আমি নানা রকম ভ্যারাইটির লাগাই, কোনোটা সাদা, কোনোটা কালো, নানা রকম ভ্যারাইটির লাগাই। আসলে আমার ভালো লাগে গাছ করতে এবং গাছেদের সঙ্গে থাকতে, খুব ভালো লাগে। দেখুন চিচিঙ্গা কাটবো, চিচিঙ্গা কাটার জন্য এসছি কাটার নিয়ে। চিচিঙ্গা বড্ড একটু বড় হয়ে গেলে চিচিঙ্গা একটু কাটার দিয়ে কাটলে গাছটাতে আঘাত লাগে না। শসা, চিচিঙ্গে, বেগুন, কুঁদরি, লঙ্কা, উচ্ছে, আর কি চাই বলুন তো? বাজারে গেলে তো এখন এই সব সবজিই দেখা পাওয়া যায়, আর আমরা বাজারে গেলে এই সব সবজি কিনে আনি। ছাদ বাগান মানে একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, যেখানে মনে হয় যে নিজে হাতে যে আমরা সবজিগুলো করি, এই সবজিগুলোর মূল্য কিন্তু অনেক। সত্যি কথা বলতে ছাদ বাগান করলে যেমন পরিশ্রম করা যায়, তেমনি আমরা যে ঘরে বসে থাকি, সেই ঘরে বসে থাকাটা খানিকটা আমাদের শরীরেরও যে পরিশ্রম করা উচিত, প্রত্যেকে শরীরটাকে কাজে ঠিকমতো কাজ করানোর জন্য, সেটাও কিন্তু ছাদ বাগান করলে তৈরি করা যায়। সম্পূর্ণ জৈবভাবে আমি বাগান করি। আমার বাগান করতে খুব একটা খরচও হয় না, কারণ আমি ছাদের যে গাছে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে আমি সাধারণত সার তৈরি করে নিই। কখনো কিচেন কম্পোস্ট, কখনো তরল সার, ওইগুলো ব্যবহার করেই কিন্তু আমি ছাদ বাগানে গাছ করি। তাই ছাদ বাগানের গাছের জন্য যে অনেক খরচা হবে তা নয়, তবে কিছু বীজ তো নিশ্চয়ই কিনতে হয়। বীজটা আমি কিনি, বীজ কিনতে হয়, এবং একটু সর্ষের খোল এবং বাদাম খোল কিংবা নিম খোল এইগুলো কিনতে হয়। অনেক সময় আমি গাছের যে আমার বড় গাছ আছে নিম গাছ, সেই নিম গাছের পাতা দিয়েও কিন্তু আমি আমার অনেক কাজ চালিয়ে নিই। আসলে নিম পাতা পেস্টিসাইডের কাজ করে, তাই জন্য আপনারাও করতে পারেন। ছাদ বাগানকে সুন্দর করতে গেলে একটু ফুল, একটু ফল, একটু সবজি, 3 রকমই করতে হয়। আর রোজ কিন্তু প্রত্যেকটা গাছকে একটু ভালো করে দেখাশোনা করতে হয়।
এটা কিন্তু আপনাদের করতেই হবে। আমি কিন্তু ছাদ বাগানে ঘুরে ঘুরে দেখছি কোথায় কোন সবজি আমি তুলব, কারণ সব সময় একটু ঘুরে ঘুরে দেখতে হয়। আর ছাদ বাগানটা আমার যেহেতু একদম জঙ্গলের মতো হয়ে গেছে, কোথায় যে কোন গাছটা রেখেছি খুঁজে পাই না, তাই ঘুরে ঘুরে খুঁজে খুঁজে সবজি তুলতে হয়। সেটা লঙ্কা হোক, যে কোনো সবজি, বেগুন হোক, যে কোনো সবজি। সবজি তুলতে তুলতেই কিন্তু আবার দেখুন গাছেরও কিছু পরিচর্যা করছি। যেমন সবেদা গাছের যে ফুলগুলো ফুটেছে তার একটুখানি পলিনেশন করে দিলাম, এই রকমই আর কি। টুকটুক করে কাজ করতেই আমি থাকি। আমি যেমন ছাদ বাগানে সবজি করি, তেমনি কিন্তু সুন্দর সুন্দর ফুলও করি। বিশেষ করে ব্রাইট কালারের ফুলগুলো বেশি ভালো লাগে, আর সাদা রঙের ফুল খুব ভালো লাগে। ফলের গাছও করি। দেখুন আপনাদের সামনেই রয়েছে একটা কামরাঙা গাছ, এটা বুদ্ধজুই। এই ফুলটা আমার বড্ড প্রিয়। এই বিকেলবেলায় এত সুন্দর গন্ধ দেয় যে কি বলবো। আর রাখার জায়গা পাইনি, দেখুন যেখানে আমি এই গাছ গোড়া টোড়া পরিষ্কার করার ঘাস পাতা রেখে দিয়েছি সেখানেই রেখে দিয়েছি। এটা একটা লাউ গাছ, লাউ গাছের গোড়া। আর আমার ছাদ বাগানে লাউও হচ্ছে, আপনারা দেখলেন কিছুক্ষণ আগে। আমি যেহেতু নিম পাতাটা ছাদ বাগানে লাগে, আমার কিন্তু ছাদ বাগানে 3-4টে নিম গাছ আছে। এটা লাউ গাছের মাচা, এখানেই হয়েছে একটা লাউ। আমাদের বেশি দরকার হয় না, 1-2 করে লাউ হলেই কিন্তু আমরা খুব খুশি থাকি। আশা করি আপনারা আমার এই ছাদ বাগান দেখে আপনাদেরও ইচ্ছা করে যে একটুখানি ছাদ বাগান তৈরি করে কোনো কোনো গাছ বসাতে শুরু করুন। দেখবেন আপনার ছাদ বাগানও আমার ছাদ বাগানের মতো জঙ্গল হয়ে যাবে। দেখুন আমি কিন্তু দেশি ভ্যারাইটির জবা পছন্দ করি, তাই জবাগুলো রাখি। জবাগুলো সব আমার দেশি ভ্যারাইটি। এটা একটা মেস্তা জবা। এইরকম তুচ্ছ তুচ্ছ জিনিস যেমন গাছ যেমন আমার কাছে আছে, তেমনি কিন্তু দামি কিছু গাছও আছে। শুধু যে সবজি করি তা তো নয়, তার সঙ্গে কিন্তু সবসময় আমি ফুল ফল এগুলোও করি। আর লঙ্কা গাছ তো অফুরন্ত আমার ছাদ বাগানে। এই যে দেখলেন লাউ গাছের গোড়াটা, এটাকে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিলাম এই গোড়াটার ভেতর এবার তরল সার দেব বলে। এটা করতে হয়। আর এই যে বেগুন গাছ, ছাদ বাগানে আমার নানা ধরনের বেগুন গাছ আছে। সত্যি কথা বলতে গিয়ে ছাদ বাগান আমার ভীষণ প্রিয় জায়গা। লাল শাক কোনটা নেই আমার ছাদ বাগানে। আবার নতুন করে লাল শাক বসিয়েছি, সেই শাকও তৈরি হয়ে যাবে। আর এই শাকও কিন্তু আমরা তুলে পুরোটাই খেয়ে নেবো, মানে গোড়া থেকে আর তুলবো না। আমি গরমকালে যেমন গোড়া থেকে কেটে কেটে শুধু মাথাটা নিয়ে নিতাম, সেটা কিন্তু এখন আমি করব না। এখন গাছটাকেই পুরো তুলে নেব, তুলে তারপরে আমি আবার নতুন করে বীজ বসিয়ে দেবো। বর্ষাকালে আমি এটাই করি, বারবার বীজ বসাই। আর লঙ্কা গাছ যারা এখনো বসাননি তারা ছাদ বাগানে লঙ্কা গাছ বসান। বাজারের লঙ্কায় থাকে প্রচুর পেস্টিসাইড, ওষুধ, তারপরে কেমিক্যাল সার। এর চেয়ে আপনি ঘরে জৈবভাবে গাছ করুন আমার মতো। সেটা ঢেঁড়স হতে পারে, ঝিঙে হতে পারে, চিচিঙ্গে হতে পারে, লঙ্কা হতে পারে, যে কোনো শাক হতে পারে। যে কোনো কিছু গাছ আপনারা বসান, দেখবেন আপনাদের ছাদ বাগানও সুন্দর সবজি দিতে তৈরি থাকবে, যেমন আমার ছাদ বাগান আমাকে দেয়।